আনজিলা ইলাইকা মির রব্বি। হে রাসূল, কোরআনের আমানতের খেয়ানতকারী না হয়ে আপনি যদি আমানত রক্ষা করতে চান, মানুষের দ্বারে দ্বারে এই কোরআনের দাওয়াতি কাজটা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবী আল্লাহর কাছ থেকে আদেশ পাওয়ার পরে যখন কোরআনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন আপনি যে দ্বীনের দাওয়াতি কাজ করা শুরু করলেন, এই দ্বীনের দাওয়াতি কাজের মূল লক্ষ্য, উদ্দেশ্য, মূল মাকসাদ আপনাকে জানতে হবে। মেন উদ্দেশ্যটা কি? আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ করলেন, আমার রব্বুল আলামিন কোরআন দ্বারা মেসেজ দিয়ে জানিয়ে দিয়ে বললেন, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিন। আল্লাহ বললেন, নবী এই যে দ্বীনের দাওয়াতি কাজ করা আপনি শুরু করলেন, এই দ্বীনের দাওয়াতি কাজের মূল লক্ষ্য, উদ্দেশ্য, মূল মাকসাদ হলো আন আকিমুদ্দিন, এই জমিন যার হুকুম চলবে সেই আল্লাহর। কথাকার আর জোরে কার? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আর দ্বীন কায়েম করতে হবে, এই বিষয়ে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, শোনো, আমার জমিন আমার কোরআনের বিধান চলবে, এই বিষয়ে যারা দ্বিমত পোষণ করবে, অর্থাৎ কোরআনের রাজ কায়েমের প্রয়োজন নাই, এই কথা যারা বলবে, আল্লাহ বলেন ওরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। কাবুরা আলাল মুশরিকিন, এই দ্বীন কায়েম করাটা তাদের কাছে অপছন্দনীয়, যারা হলো টাটকা মুশরিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়াতে এক দফা দাবি দিয়ে এই দ্বীন কায়েমের ম্যান্ডেটে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআন দ্বারা জানিয়ে দিয়ে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, শোনো, আমি আমার নবীকে এক দফা দাবি দিয়ে পাঠালাম, সেই দাবিটা হলো, সেই ম্যান্ডেটটা হলো লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই দুনিয়াতে যত ধর্ম, বর্ণ, দলমত যা কিছু আছে না কেন, সব কিছুর উপরে আমি যে কোরআন পাঠালাম, এই কোরআনই বিজয়, এই কোরআনুল কারীমের আইনটা বাস্তবায়ন হবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ার ভেতরে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করা লাগবে, জমিন যার হুকুম চালাতে হবে সে আল্লাহর, আর এই বিষয়ে যারা দ্বিমত পোষণ করবে, আল্লাহ বললেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক, এরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করা পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে, আমার এই রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের কি লাভ? বাংলার জনগণের কি লাভ? বাংলাদেশের কি লাভ? কোরআনের রাজ কায়েম করাটা কেন প্রয়োজন, কি জরুরি, আমাদের জানা প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, হুজুর আওয়াজে বলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, অনেক মানুষ বলে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমার বন্ধুগণ, এখন আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, এই বাংলাদেশের মানুষের কি লাভ, জনগণের কি লাভ, গরিব মানুষের কি লাভ, জানা প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, তাড়াতাড়ি উঠাই দেন, থাকবে না। 11:10 নিয়ে আসেন, আর 15 মিনিট পর নিয়ে আসেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, আমাদের কি লাভ? আমার বন্ধুরা,
বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনের হুকুমাত কায়েম হয়ে যায়, আমার বাংলার জমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে এই বাংলাদেশের সংবিধান হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাংলাদেশে কোরআন যদি সংবিধান হয়ে যায় আমাদের কি লাভ? আমার বন্ধুগণ, 1971 থেকে আজ পর্যন্ত আমার বাংলাদেশে সংবিধান আছে, ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে যে